ডালের পাতেই হোক বা সকালের পান্তা ভাতে এরকম গরম গরম মাছের ডিমের বড়া হলে কিন্তু একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো মাছের ডিমের বড়া। এখানে আমি 200 গ্রাম মতো মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা লঙ্কা কুচি। অবশ্য লঙ্কা কুচিটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। পেঁয়াজ আর লঙ্কাটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চামচি মতো বেসন দিলাম, আর দিলাম 1 চামচি মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার বদলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করছি, এতে বড়ার কালারটা কিন্তু খুব ভালো আসবে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তবে মাছের ডিমটা আস্ত ছিল, সেটা আমি ভালো করে একটু ভেঙে নিচ্ছি যাতে ভিতরটা ভালো নরম হয়ে আসে। ময়দা কিংবা বেসন দুটোই কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু যে ডিমের আসল স্বাদটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। মাখতে মাখতে দেখবেন প্রথমে নরম ভাবটা চলে আসছে। ওরকম নরম অবস্থায় ভাজলে কিন্তু যেহেতু মাছের ডিম সেহেতু তেলের মধ্যে দিলে কিন্তু জমে যাবে। তবে টাইট করে ময়দা কিংবা বেসন দিয়ে মাখলে পরে ডিমটা কিন্তু খেতে স্বাদ লাগবে না। ডিমের যে আসল টেস্টটা মাছের ডিমের সেটা কিন্তু পাবেন না। ভালো করে ডিমটা আমি মেখে নিচ্ছি, আর এখানে আমি হাত দিয়ে মাখছি না, চামচ দিয়ে মাখছি, কারণ হাতে কিন্তু মাছের ডিমটা প্রচুর পরিমাণে লেগে যায়। খামিরটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, আর দেখুন কীরকম নরম নরম ভাব এসছে। এরকম নরম নরম থাকলেই কিন্তু বড়াটা ভালো হবে। এরপর কড়াইতে কিছুটা তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চামচি দিয়ে বড়াগুলো আস্তে আস্তে দেখুন এইভাবেই দিয়ে দিচ্ছি। চামচি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে দেওয়া যায় বড়াগুলো। সব কটা বড়া আমি এইভাবে দিয়ে দেবো। বেশি ফাঁক রাখছি না, কেননা ভাজা হয়ে গেলে কিন্তু এগুলো আপনা আপনিই ছাড়িয়ে যাবে। ডিমগুলো এক সাইড ভালো করে ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন এক সাইড কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার উল্টো পাল্টে আবার উল্টো সাইডটা ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভালো করে উল্টো পাল্টে ভেজে নেব, যতক্ষণ না ডিমের কালারটা লালচে ভাব চলে আসছে। একটু লাল করে ভাজতে কিন্তু খেতে খুব টেস্ট লাগবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ডিমের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টো পাল্টে দিয়ে এবার কড়া থেকে ডিমের বড়াগুলো তুলে নিচ্ছি এক এক করে। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব, তবে এই বড়াগুলো আমি একটু বড় সাইজের বানাচ্ছি।
আবারও বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাইতে দিয়ে রেখেছিলাম, লো কিংবা মিডিয়াম ফ্লেমে কিন্তু কোনো সময় দেইনি। বড়াগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওপর থেকে এক চুটকি মতো বিট লবণ ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আর আমি এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। এইভাবে খাস্তা মুখরোচক মুচমুচে মাছের ডিমের বড়া বানালে কিন্তু বাড়ির সবারই কিন্তু পছন্দের হবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।